শুন, আমি জানি তোর ভিতরে ঈমান নামক দৌলত নাই, তুই শুধু সাবাবাজি করে ঈমানদারের দাবি করস। সাবাবাজি করে ঈমানদার দাবি করলে লাভ হবে কি? দুনিয়াতে হয়তোবা ঈমানদারের সাইনবোর্ড লাগাইতে পারেন, পরকালে জুতা দাবারি। কথা হয় না? যুবক ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আন আমার আমি আল্লাহর উপরে, ঈমান আন আমি আল্লাহর উপরে। আল্লাহর বলার উদ্দেশ্য হলো বান্দারে তোর ঈমান তো সকালে থাকে বিকালে নাই, সকালে আছে বিকালে নাই। আমরার দেশের মানুষের ঈমানের হালত যদি মাফার কোনো সুরত থাকতো, প্রায় মানুষের দেখতাম ঈমান পয়েন্ট নাই, জিরোতে এসে বসে বসে। দেখবেন ঈমান কেমনে যায়। ইলেকশনের সময় লাঙ্গল মার্কা যখন লাঙ্গল নিয়ে দাঁড়াইছে, শাসটলে গিয়া দেখে ৮-১০ জন বসে রইছে। লাঙ্গল মার্কা গিয়া জিগায় ভোট কারে দিবেন, সব পাবলিক হয় এখনো সিদ্ধান্ত হইছে না। লাঙ্গল মার্কায় হয় সব পীরে চা খাওয়া, সব পীরে চা খাওয়ানোর পরে লাঙ্গল মার্কায় জিগায় এবার ভোট কারে দিবি। সবাই কয় চা খাওয়াইছেন আপনি, ভোট তো আপনারই দেওয়ান লাগে। ঠিক নেই। এবার লাঙ্গল মার্কা খুশি হয়ে চলে গেছে। কিছুক্ষণ পরে আনারস মার্কাইছে, আনারস মার্কায় আর জিগায় ভোট কারে দিবি, সবাই কয় এখনো সিদ্ধান্ত হইছে না। আনারস মার্কায় কয় সব পীরে দুধ চা খাওয়া, দুধ চা খাওয়ানোর পরে জিগায় ভোট কারে দিবি, কয় চা খাওয়াইছেন আপনি, ভোট তো আপনারই দেওয়া লাগে। আনারস মার্কা খুশি হয়ে সালাম আলকি দিয়ে গেছে। কিছুক্ষণ পরে একতারা হিরো আলম আইছে, হিরো আলমায় জিগায় ভোট কারে দিবা, সবাই কয় সিদ্ধান্ত হইছে না। হিরো আলমে কয় সব কফি খাওয়া, কফি খাওয়ানোর পরে জিগায় ভোটটা কারে দিবি, সবাই কয় কফি খাওয়াইছেন আপনি, ভোট তো আপনারই দেওয়ান লাগে। বলুন তো দেখি ভোট কয়টা? জুড়ে কর দিছে কয়জন রে? ঈমান আছে না গেছে? তা আমাদের ঈমান সকালে আছে বিকালে নাই? কথা হয় না? আমরার যে ঈমান থাকে না এটা জানে কে? আল্লাহ জানে। এই জন্য আল্লাহ বলেন ঈমান আন আমি আল্লাহর উপরে। কথা হয় না? আল্লাহ কি কোনো বেঈমানদের দাওয়াত দেয়? আল্লাহ কয় যারা ঈমানদার দাবি করছ তোরা ঈমান আন, কারণ তোর ঈমান সকালে আছে বিকালে নাই। আবার অনেক মানুষের ঈমান যায় কিভাবে শুনুন। হসপিটালে গিয়া কয় স্যার আপনার ওষুধ না খাইলে আমি মইরা গেছিলাম। কথা হয় না? ওষুধটা না খাইলে মরে যাইতাম, বুকে যে ব্যথা উঠছিল ওষুধটা খাওয়ানে বাঁচছি। বলুন ওষুধ কি আপনাকে বাঁচাইতে পারে? ঈমান আছে না গেছে? আপনার ঈমান কেমনে যায় জানি না। আবার অনেক মানুষ বলে আমার ছেলেটা যদি বাহিরে না থাকতো তাহলে না খাইয়া মইরা যেতাম। বলেনি তো ছেলেটা বিদেশ থাকার কারণে বাচ্চা আছি, নাইলে না খাইয়া মরতাম। ঈমান গেছে গা। কারণ বাঁচাইবার মালিক কে? খাওয়াইবার মালিক কে? তোমার ছেলে কি খাওয়ায়? যুবক ভাই, সকালে ঈমান থাকে বিকালে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শুন, ঈমান আন আমি আল্লাহর উপরে, ঈমান আন আমি আল্লাহর উপরে। এটা তো গেল একদিকে, আরো যে ঈমান যায় শুনবেন। আল্লাহ বলেন বান্দা শুন, আসমান বানাইছি আমি, জমিন বানাইছি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد। मेरा दिल
طلب رہا ہے میرے دوا وہی ملیں گے مجھے لے چلو مدینہ بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ حسنت جمیع خصالہ مدینہ 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 مومنوں کی گنگناہ دیدار مدینہ عاشقوں کی تمنا ہے بلغ العلا بکمالہ کشف الدجی شاشٹانے حسنت جمیع خصالہ صلو علیہ ذکر باطل رب ذکر میں تیرے لگا دے روز شاب لا الہ الا اللہ لا الہ چھوڑے لا الہ پڑھیں لا الہ الا اللہ لا الہ جوڑے لا الہ ہو لا الہ لا الہ الا اللہ لا الہ نہیں কোনো معبود اللہ ছাড়া نہیں কোনো معبود اللہ ছাড়া এক খোদার পর দুই খোদায়ার তিন খোদা মোরা কিছু মানি না বলো লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জুড়ে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ শুধু মাবুদ তুমি এক আল্লাহ লা ইলাহা জোড়ে লা
ইলাহা লা ইলাহা আর জোরে লা ইলাহা আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো जिक्र अल्लाह करती हो ये राहे जन्नत चलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोड़े ला इलाहा ला इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह সিরাজগঞ্জ জেলার বেলকুচি মদিনাতুল উলুম হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান শিকদার সাহেব, বিশিষ্ট সমাজসেবক দারিয়াপুর, আজকের মাহফিলের বিশেষ অতিথি, প্রধান অতিথিবৃন্দ এবং আলোচক ছিলেন হজরত মাওলানা ফরহাদুজ্জামান মাহদি সাহেব, ছিলেন হজরত মাওলানা মুফতি আরিফুল ইসলাম সাহেব, দিগার হজরত উলামায়ে কেরাম, উপস্থিত যুবক ভাইরা, মুরব্বিয়ান আজম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরন্তস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গণিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়ামায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে দিনই এক মজলিসে উলামায়ে কেরামদের সোহবতে সুস্থ অবস্থায় আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনুন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা কমপ্লিট সূরা তেলাওয়াত করছি। আওয়াজ যায়নি আপনার এখানে? আওয়াজ শোনা যায়? মাশাআল্লাহ। না শোনা গেলে আমার ইশারা দিবেন। একেবারে কমপ্লিট একটা সূরা তেলাওয়াত করছি। সূরাটা একেবারে ছোট্ট একটা সূরা। আমরা এই সূরার থেকেই কথা বলবো। মনোযোগ যদি দিয়া শুনেন, আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে, মনোযোগ দিয়ে শুনলে বাড়িতে কিছু নিয়ে যেতে পারবেন। আমার বয়ানটা যদি মনোযোগ দিয়ে শুনেন, বাড়িতে কিছু নিয়ে যেতে পারবেন। এই জন্য একটু মনোযোগ লাগবে। এই সূরাটা একেবারেই ছোট, কিন্তু এই সূরা সম্পর্কে রাসূলের একজন সাহাবী, রইসুল মুফাসসির যাকে বলা হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই সূরাটা এমন একটা সূরা যে গোটা কোরআনে যদি আর কোনো সূরা না থাকতো, শুধু একটা সূরা থাকতো, সূরা আসর, পৃথিবীর মানুষের জন্য এই সূরাটা হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। বলুন, এই সূরাটা কি ছিল? হেদায়েতের জন্য এই সূরাটাই যথেষ্ট, আর কোনো সূরা লাগে না। বলুন তো দেখি, এই সূরাটার ভিতরে আর কোনো কিছু বাকি রাখছে আল্লাহ, না সব ঢুকাইছে? এই জন্য এই সূরাটার এত ফজিলত, এত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটা নাজিল হয়েছে মক্কা নগরীতে। আমরা প্রথম এই সূরাটাকে তিনটা ভাগে যদি ভাগ করি, প্রথম অংশটা হইল কেন নাজিল হলো, সংক্ষেপে, সময় কম। দ্বিতীয় ভাগে আমরা আলোচনা করব এটার সরল তর্জমা। তৃতীয় ভাগে আমরা এটার প্রাসঙ্গিক আলোচনা, এই সূরার মধ্যে আল্লাহ কি বলছেন সেই বিষয়ে আলোচনা করব। প্রথম হলো এই সূরাটা নাজিল কেন হলো, সংক্ষেপে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো,
যেই সময় কালেমার দাওয়াত দেয় তখনকার মানুষ এক আল্লাহ বিশ্বাসী ছিল না। তারা সর্বনিম্ন খুদা মানত ৩৬০ জনকে। কতজন? ৩৬০ জনকে খুদা মানত। আর রাসূল তখন দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। তারা কি এক আল্লাহ মানে না ৩৬০ মানে? তখনকার মানুষ ৩৬০ জন খুদা বানাইয়া প্রত্যেক খুদার পিছনে একটা করে লাডি ঢুকাইয়া খানায় কাবার ভিতরে বন্দি করে রাখছে। আর মানুষগুলি উলঙ্গ হইয়া এটার পাশে তোয়াপ করত। নাউজুবিল্লাহ, উলঙ্গ হইয়া তোয়াপ করত। যেমন খুদা এমন বন্দা ছিল, খুদাও ল্যাংটা বন্দাও ল্যাংটা। কথা ঠিক নেই? ঠিক এমন জাহিলিয়তের যুগে, বর্বরের যুগে আল্লাহর রাসূলকে আল্লাহ পাঠাইয়া বললেন আপনি দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মক্কায় এই দাওয়াত দিল, মক্কার সমস্ত মানুষরা একত্রিত হয়ে বলল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এতদিন তো ভালোই ছিল, সে তো আগে এরকম ছিল না। হঠাৎ করে আমাদের ধর্মের বিরুদ্ধে, হঠাৎ করে আমাদের দেবদেবীর বিরুদ্ধে, হঠাৎ করে আমাদের প্রভুদের বিরুদ্ধে, খুদার বিরুদ্ধে এ কি এক দাওয়াত দেওয়া শুরু করলো। এটা তো মেনে নেওয়া যায় না, এটা মানতে পারি না। শুরু হইলো একটা আন্দোলন। জায়গায় জায়গায় মানুষ বলতে লাগলো দেখছ এতদিন তো মুহাম্মদ ভালোই ছিল, কিন্তু এখন এক আল্লাহর দাওয়াত নিয়ে আসছে, এখন এক খুদার দাওয়াত দেয়, নিশ্চয়ই মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আপনার এলাকাতে নাউজুবিল্লাহ আসেনি? থাকলে হইতেইব। চিন্তা করেন, রাসূল দেয় এক আল্লাহর দাওয়াত, আর তারা তখন রাসূলের এই দাওয়াতকে কেন্দ্র করে বলতেছে যে মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তখন এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে সূরা আসর নাজিল করে। এই হলো নাজিলের কারণ। এটাকে তাফসীরের ভাষায় বলা হয় শানে নজুল। এই নাজিল হইল, তারা বলছে রাসূলকে বলছে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। আর আল্লাহ এই সূরা নাজিল করে ওই জাতিকে উদ্দেশ্য করে বলল যে কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান এই সূরা দিয়া মাপ দিলেই বোঝা যাবে। আল্লাহ কয় রাসূল আপনি জবাব দিবেন না, এরা আপনাকে ক্ষতিগ্রস্ত বলছে, আমি আল্লাহ বলতেছি আপনি ক্ষতিগ্রস্ত নন, তারা ক্ষতিগ্রস্ত। এই সূরা নাজিল করার পরে আল্লাহ শুরুতেই একটা কসম করছে। বলুন শুরুতে কি কসম? একটা কসম করে 4টা কর্মসূচি দিছে। বলুন কসম কয়টা? কর্মসূচি কয়টা? 4টা কর্মসূচি। আবারও বলছি, মনোযোগ দিয়া শুনেন। যারা একটু মেধা আছে, ভালো শিক্ষিত মানুষ, বুঝে আলোচনাটা তাদের কাছে খুব ভালো লাগবে, কিন্তু পাবলিক যারা আছেন মনোযোগ দেন, নাহলে বুঝতেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, একটা কসম এই সূরার শুরুতেই 4 কর্মসূচি। এই 4টা কর্মসূচি আমাদের জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কর্মসূচি। তাহলে আজকের আলোচনার মেইন টপিক এবং মেইন যে উদ্দেশ্য, এই 4টা কর্মসূচি নিয়ে আমাদের আলোচনা। আপনারা আমার কথা বুঝতেছেন? আলোচনার সাবজেক্ট আগে বুঝে নেওয়া দরকার, যে বক্তা কোন সাবজেক্টের উপরে আলোচনা করবে। প্রথমে আমাদের জানা দরকার, আজকে আমরা এখানে বসছি 4টা কর্মসূচি জানবো। কয়টা কর্মসূচি? 4 কর্মসূচি আপনাদেরকে শোনাই, আমার ওয়াজ শেষ। এই জন্য 4টা কর্মসূচি মনোযোগ সহকারে শুনতে হবে। যেই সময় আমি 4 নম্বরে আসবো বুঝে নিবেন আমার বয়ান শেষ। 4 কর্মসূচি। শুরুতে একটা কসম, ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। আপনারা যেহেতু শুরুতে আজকে সময়টারে অপচয় করছেন, তাই আমি ওই সূরাই তেলাওয়াত করছি। সূরাটাই হলো সময় নিয়ে আলোচনা। কথা বুঝতেছেন? কি নিয়ে আলোচনা? সময় নিয়ে আলোচনা। এই সূরার শুরুতে আল্লাহ সময়ের কসম করছে। তো সময়ের কসম কইরা আল্লাহ
যে কথাটা বলছে আমাদের মনোযোগ দিয়ে শোনা দরকার। ওয়াল আসর, সময়ের কসম। এই সময়টার ব্যাখ্যা তাফসীর কারকরা বাইর করছে যে সময়টা আল্লাহ কি সময় বুঝাইছে। আল্লাহ বলেন এই সময়টার নাম হলো হায়াত। সময়টার নাম কি? হায়াত। আমরা যতটুকু হায়াত পাইছি এই হায়াতের সময় নিয়ে আল্লাহ কসম করছে। তাহলে আমাদের জীবনের হায়াত নিয়ে আল্লাহ কথা বলল। আল্লাহ কয় ওয়াল আসর, সময়ের কসম। এরপর আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত। বলুন আল্লাহ শুরুতে কি কয়? কসম, সময়ের কসম। এরপর আল্লাহ কয় সব মানুষ ক্ষতিগ্রস্ত। আলোচনা বুঝতেছেন? আল্লাহ কথাটা কিন্তু স্বাভাবিকভাবে বলে নাই, আল্লাহ কসম করে বলছে। তাহলে কথাটা গুরুত্ব দেওয়ার দরকার আছে নি? আল্লাহ বলেন কসম, পৃথিবীর মানুষ তোমরা ক্ষতিগ্রস্ত। এখন আপনারা বুঝ জানেন আমরা কিন্তু কেউ লাভবান না, আমরা সবাই ক্ষতিগ্রস্ত। কারণ কথাটা আমি বলছি না, আল্লাহ বলছে। আল্লাহ কি স্বাভাবিকভাবে বলছে না কসম করে বলছে? কসম করে বলছে যে পৃথিবীর মানুষ তোমরা ক্ষতিগ্রস্ত। তাহলে বাঁচার কোনো উপায় নাই, আমরা ক্ষতিগ্রস্ত 100%। কিন্তু আল্লাহ বলেন আমার মায়া দয়া বেশি। আল্লাহর মায়া দয়া বেশি। এই জন্য আল্লাহ বলেন মায়া দয়া যেহেতু বেশি, আমি 4টা কর্মসূচি দেই তোমাদেরকে। যদি 4 কর্মসূচি তোমরা পালন করো ক্ষতিগ্রস্ত হইবা না। আসিনি এলাকাতে সুবহানাল্লাহ? আলোচনা বুঝলেন না? সুবহানাল্লাহ কইতো। প্রথম কিন্তু আল্লাহ কসম কইরা বলছে আমরা সবাই ক্ষতিগ্রস্ত। পরে আল্লাহ কি কয়? 4 কর্মসূচি পালন করলে ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে আমাদের জন্য অপশন আছে কিনা? বাঁচার একটা সুরত আছে, আমরা কিন্তু বাঁচার একটা পথ আছে। নাহলে আল্লাহ প্রথম কসম কইরা যে শক্তভাবে বলছিল তোমরা সবাই ক্ষতিগ্রস্ত, তাহলে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত। কিন্তু আল্লাহর মায়া দয়া বেশি হওয়ার কারণে আল্লাহ বলেন 4 কর্মসূচি দিলাম, পালন করলে ক্ষতিগ্রস্ত হইবা না। এখন আপনাদের কাছে আমি জানতে চাই এই 4টা কর্মসূচি আমাদের কত দরকার? অনেক দিনে বুঝছেন নি? বুঝতে পারছেন? এই 4টা কর্মসূচি আমাদের জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি 4 কর্মসূচি পালন করি তাহলে ক্ষতিগ্রস্ত হব না। এই আওয়াজ যেন লড়াচড়া না করে, আওয়াজ লড়াচড়া যাতে না করে। ইকু বাড়ান, হালকা ইকু বাড়ান। বলুন 4 কর্মসূচি আমাদের জীবনের কত গুরুত্বপূর্ণ? বলুন জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই 4 কর্মসূচি আপনি না পালন করলে আপনি নির্ঘাত 100% ক্ষতিগ্রস্ত। আমার না আল্লাহর কথা? তাহলে আমরা 4 কর্মসূচি শুনে পালন করব, নিয়ত করে বাড়িতে যাব। বলেন চ্যালেঞ্জ, আর ক্ষতিগ্রস্ত হবেন না। আর যদি না মানেন 100% ক্ষতিগ্রস্ত। এখন আসুন কর্মসূচি গুলা কি আমরা একটু জানার চেষ্টা করি। 1 নাম্বার, আল্লাহ নিজে বলেন 1 নাম্বার কর্মসূচি হলো ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার কর্মসূচি হলো ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান। 1 নাম্বার কর্মসূচি কি? ঈমান। 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান। ঈমান আনবো কার উপরে? আল্লাহ বলেন 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান। ঈমান 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 আনতে হবে আমি আল্লাহর উপরে। এই কথা শোনার পরে আপনারা যারা বৈশা রইলেন সবার ভিতরে একটা কথা, একটা প্রশ্ন, যে 1 নাম্বার কর্মসূচি যদি হয় ঈমান, এখানে যারা বৈশা রইছি, যারা ওয়াজ শুনতেছে, সবাই তো আমরা ঈমানদার। কথা হয় না? আমরা এখানে কি কেউ বেঈমান বলছি না ঈমানদার বলছি? আমরা সবাই ঈমানদার। কিন্তু আল্লাহ বলেন 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান। আল্লাহ কয় 1 নাম্বার ঈমান, আর আমরা দাবি হলো 1 নাম্বার যদি ঈমান হয় গো, তাহলে আমরা যারা বলছি সবাই ঈমানদার। 1 নাম্বার কর্মসূচি আমরা পালন করছি। কথা হয় না দি?
আল্লাহর কথা অনুযায়ী আমরা যারা বসছি সবাই ইমানদার, আর আমরা 1 নম্বর কর্মসূচি পালন করছি। এটা হলো আমাদের দাবি। কিসের দাবি? আমাদের ব্যক্তিগত দাবি হলো আমরা সবাই ইমানদার, ইমান আনছি, 1 নম্বর কর্মসূচি পালন করছি। বলুন না, সন্দেহ আছে? এই জন্য প্রথমেই বলছি, কথাগুলি যদি দিলের কান লাগায় আপনি না শুনেন, ওয়াজ আপনার মাথায় ঢুকবে না। কারণ এই কথাগুলি কাল্পনিক গল্প নয়, কোনো গিচ্ছা নয়। কোরআনের কথা শুনতে গেলে আল্লাহর কসম একটু দিলের কান লাগায় শুনেন। আল্লাহ নিজেই বলতেছে, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমার উপরে। কিন্তু আমাদের দাবি হলো হুজুর 1 নাম্বার কর্মসূচি আমরা পালন করছি, কারণ আমরা যারা বসছি সবাই তো ঈমানদার। এটা হলো আমাদের দাবি। কিন্তু বাস্তবতা বড় কঠিন, বাস্তবতা বড় কঠিন। কঠিন এই কারণ আল্লাহ কোরআনে বহু জায়গায় ঈমানদারকে ঈমানের বয়ান করে। আল্লাহ ঈমানদারকে জাহান্নাম থেকে বাঁচার কথা বলে, ঈমানদারকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলে। ঈমানদারকে আল্লাহ বলে আমারে ভয় করো, ঈমানদারকে আল্লাহ বলে ঈমান আনো। তার মানে বোঝা গেল আমরা তো ঈমানদার, কিন্তু আল্লাহ আমাদেরকেই বলে ঈমান আনার জন্য। নিশ্চয়ই এখানে কোনো গন্ডগোল আছে। বলুন, গন্ডগোল আসেনি? হ্যাঁ, আমরা তো ঈমানদার, তা আল্লাহ আমরারই কই ঈমান আনো। তাহলে বোঝা গেল আমাদের মধ্যে কোনো সমস্যা আছে। কথা হয় না? এই জন্য আবারও বলি মনোযোগ দিয়া, আল্লাহ প্রথম বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপরে। কিন্তু আমরা তো ঈমানদারের দাবি নিয়ে বসছি, কিন্তু আল্লাহ আমাদেরকে বলে ঈমান আনো। নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো সমস্যা আছে। আমি এবার আপনাদেরকে সমস্যাগুলি ধরে দেই, দেখবেন তো এই সমস্যা কার কার মধ্যে আছে। আমি একটু একটু করে আপনাদেরকে স্মরণ করায়া দেই, কেন আল্লাহ ঈমানদারকে ঈমানের বয়ান করে রে, বেঈমানকে আল্লাহ ঈমানদারের বয়ান করে না, ঈমানদারকে ঈমানের বয়ান করে। যুবক ভাই, কোরআনে বহু জায়গায় দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কোরআনে বলেন, হে ঈমানদারেরা, জাহান্নামের আগুন থেকে বাঁচো, তুমিও বাঁচো, তোমার আহাল তোমার পরিবারকেও বাঁচাও। এই কথাটা কিন্তু কোনো বেঈমানকে আল্লাহ বলে নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যুবক ভাই, তাহলে রব্বি কারীম ঈমানদারকে বলে ঈমানদারকে বলে জাহান্নামের আগুন থেকে বাঁচো। কোন বেঈমানকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ ওয়াজ করে না, বেঈমানকে ওয়াজ করে। আল্লাহ বেঈমানকে ওয়াজ করে না, ওয়াজ করে তো মূলত ঈমানদারকেই বলে আগুন থেকে বাঁচো। আল্লাহ অন্য জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। রব্বি কারীম বলেন, হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করব। তখন এখানে বেঈমানকে আল্লাহ বলে না যে বেঈমান তুই আমারে ভয় কর। আল্লাহ ঈমানদারকেই বলে ঈমানদার, আমি আল্লাহকে ভয় কর। এখন প্রশ্ন হলো, ঈমানদারকে আল্লাহ ঈমানের বয়ান কেন করে? ঈমানদারকে ঈমানের বয়ান কেন করে গো? নিশ্চয়ই ঈমানদারের মধ্যে কোনো ভেজাল আছে। কথা হয় না? যেহেতু আল্লাহ আমাকেই বলে, তার মানে বোঝা গেল আমার মধ্যে কোনো ভেজাল আছে। যুবক ভাই, রব্বি কারীম বলে বাংলা শুন, 1 নাম্বার হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, বান্দা ঈমান আন আমি আল্লাহর উপরে, ঈমান আন আমি আল্লাহর উপরে। কিন্তু বান্দার দাবি হলো, মালিক রে, ঈমান তো আনছি, মাথায় টুপি দিলাম, দাড়ি লাগাইলাম, পাঞ্জাবি পরলাম, কপালের মধ্যে দাগ ফালাইলাম, আমি তো নিজের ঈমানদার দাবি করি, কিন্তু আল্লাহ আপনি আমাকে বারবার কেন বলেন আমি ঈমান আনবো? এর মূল কারণ হলো আমাদের ঈমান আছে না নাই, আমাদের কাছে থার্মোমিটার নাই। যুবক ভাই, ঈমান মাপার যদি কোনো থার্মোমিটার থাকতো তাহলে দেখতেন এই প্যান্ডেলে যত মানুষ বসা, আমি সহ স্টেজে যারা বসা,
ইমান মাপার কোনো থার্মোমিটার থাকলে মাপ দিলে দেখা যাইতো আমাদের ইমান নামক কৌটার মধ্যে জিরো। আমরা তো দাবি হই ইমানদার, কিন্তু থার্মোমিটার না থাকার কারণে আমরা দাবি করতে পারি। এই ইমান মাপার যদি মিশিং থাকতো গো, তাহলে এই দেশের মানুষ সুদ খাওয়ার পরে ইমানদার দাবি করতে পারতো না, ঘুষ খাওয়ার পরে ইমানদার দাবি করতে পারতো না, এই জেনা ব্যভিচার করার পরে ইমানদার দাবি করতে পারতো না, টেন্ডারবাজি চাঁদাবাজি খুন খারাপি করার পরে ইমানদার দাবি করতে পারতো না, ধর্ষণের সেঞ্চুরি করার পরে ইমানদার দাবি করতে পারতো না। একটা মাত্র কারণ হলো আমাদের কাছে ইমানের থার্মোমিটার না থাকার কারণে লম্পট বদমাশগুলি ইমানদারের দাবি করে দাঁড়ায় থাকে। কথাগণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ বারবার বলে বান্দা শুন, আমি জানি তোর ভিতরে ইমান নামক দৌলত নাই, তুই শুধু সাবাবাজি করে ইমানদারের দাবি করস। সাবাবাজি করে ইমানদার দাবি করলে লাভ হবে কি? দুনিয়াতে হয়তো বা ইমানদারের সাইনবোর্ড লাগাইতে পারেন, পরকালে জুতা দাবারি। কথা হয় না? যুবক ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আন আমার আমি আল্লাহর উপরে, ঈমান আন আমি আল্লাহর উপরে। আল্লাহর বলার উদ্দেশ্য হলো বান্দারে তোর ঈমান তো সকালে থাকে বিকালে নাই, সকালে আছে বিকালে নাই। আমরার দেশের মানুষের ইমানের হালত যদি মাফার কোনো সুরত থাকতো, প্রায় মানুষের দেখতাম ইমান পয়েন্ট নাই, জিরোতে এসে বসে বসে। দেখবেন ইমান কেমনে যায়। ইলেকশনের সময় লাঙ্গল মার্কা যখন লাঙ্গল নিয়ে দাঁড়াইছে, শাসটলে গিয়া দেখে ৮-১০ জন বসে রয়েছে। লাঙ্গল মার্কা গিয়া জিগায় ভোট কারে দিবেন, সব পাবলিক হয় এখনো সিদ্ধান্ত হইছে না। লাঙ্গল মার্কায় হয় সব পীরে চা খাওয়া, সব পীরে চা খাওয়ানোর পরে লাঙ্গল মার্কায় জিগায় এবার বুট কারে দিবি। সবাই কয় চা খাওয়াইছেন আপনি, বুট তো আপনারই দেওয়ান লাগে। ঠিক নেই। এবার লাঙ্গল মার্কা খুশি হয়ে চলে গেছে। কিছুক্ষণ পরে আনারস মার্কাইছে, আনারস মার্কায় আর জিগায় বুট কারে দিবি, সবাই কয় এখনো সিদ্ধান্ত হইছে না। আনারস মার্কায় কয় সব পীরে দুধ চা খাওয়া, দুধ চা খাওয়ানোর পরে জিগায় বুট কারে দিবি, চা খাওয়াইছেন আপনি, বুট তো আপনারই দেওয়া লাগে। আনারস মার্কা খুশি হয়ে সালাম আলকি দিয়ে গেছে। কিছুক্ষণ পরে একতারা হিরো আলম আইছে, হিরো আলমায় জিগায় বুট কারে দিবা, সবাই কয় সিদ্ধান্ত হইছে না। হিরো আলমে কয় সব কফি খাওয়া, কফি খাওয়ানোর পরে জিগায় বুটটা কারে দিবি, সবাই কয় কফি খাওয়াইছেন আপনি, বুট তো আপনারই দেওয়ান লাগে। বলুন তো দেখি বুট কয়টা? জুড়ে কর দিছে কয়জন রে? ইমান আছে না গেছে? তা আমাদের ইমান সকাল আছে বিকালে নাই। কথা হয় না? আমরা যে ইমান থাকে না এটা জানে কে? আল্লাহ জানে। এই জন্য আল্লাহ বলেন ইমান আন আমি আল্লাহর উপরে। কথা হয় না? আল্লাহ কি কোনো বেঈমানদের দাওয়াত দেয়? আল্লাহ যারা ইমানদার দাবি করছ তোরা ইমান আন, কারণ তোর ইমান সকালে আছে বিকালে নাই। আবার অনেক মানুষের ইমান যায় কিভাবে শুনুন। হসপিটালে গিয়া কয় স্যার আপনার ওষুধ না খাইলে আমি মরে গেছিলাম। কথা হয় না? ওষুধটা না খাইলে মরে যাইতাম, বুকে যে ব্যথা উঠছিল ওষুধটা খাওয়ানে বাঁচছি। বলুন ওষুধ কি আপনাকে বাঁচাইতে পারে? ইমান আছে না গেছে? আপনার ইমান কেমনে যায় জানি না। আবার অনেক মানুষ বলে আমার ছেলেটা যদি বাহিরে না থাকতো তাহলে না খাইয়া মইরা যেতাম। বলেনি তো ছেলেটা বিদেশ থাকার কারণে বাচ্চা আছি, নাইলে না খাইয়া মরতাম। ইমান গেছে গা। কারণ বাঁচাইবার মালিক কে? খাওয়াইবার মালিক কে? তোমার ছেলে কি খাওয়ায়? যুবক ভাই, সকালে ইমান থাকে বিকালে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শুন, ঈমান আন আমি আল্লাহর উপরে, ঈমান আন আমি আল্লাহর উপরে। এটা তো গেল একদিকে, আরো যে ঈমান যায় শুনবেন। আল্লাহ বলেন বান্দা শুন, আসমান বানাইছি আমি, জমিন বানাইছি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ